একটি ভিডিওকে আপনি এডিটিংয়ের মাধ্যমে একটি প্রফেশনাল লুক কিন্তু আপনি দিতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনার অডিয়েন্স বাড়বে, ফলোয়ার বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউ হবে। আর অবশ্যই এর জন্য একটি এমার্জেন্সি হচ্ছে আপনার ভিডিওটি এডিটিং করতে হবে। তো কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন, কোন অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, আমি আপনাদেরকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে তার দ্বারা আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকাট, আপনি প্লে স্টোর চলে যাবেন এবং ওখানে গিয়ে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমি এটার উপরে ক্লিক করব। এরপরে দেখুন নিউ প্রজেক্ট, এটার উপরে আমি ক্লিক করে দেবো। আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপনি আপলোড করতে চান, বা আপলোড বলতে যে ভিডিওটি আপনি এডিট করতে চান সেই ভিডিওটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি এই ভিডিওটি নিয়ে যাব। এই ভিডিওটিকে আমি এডিট করব। তো অ্যাডে আমি ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনাকে এই যে ভিডিওটি আপনি কতটুকু রাখতে চান বা কতটুকু আপনার দরকার নেই সেইটুকু পরিমাণ আপনি ফেলে দিবেন। তো সর্বশেষে রয়েছে দেখুন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক রয়েছে। তো আমি সর্বশেষে আমি ক্লিক করব এবং এই ডিলিট, নিচের দিকে এই রয়েছে ডিলিট, এখানে ক্লিক করে আমি ওয়াটারমার্কটি দূর করে দেব। তো আমি যতটুকু আমার দরকার ততটুকু আমি ভিডিওটি নেব। এভাবে আপনারা ভিডিওটি এভাবে নেবেন। দেখুন আমার এই ভিডিওটি স্টার্ট হয়েছে এখান থেকে। সো আমাকে কি করতে হবে, নিচের দিকে এই যে এই স্প্লিট, এটার উপরে আপনি ক্লিক করবেন এবং আপনি এখানে যতটুকু এই যে বাম পাশের এই অংশটুকু আমার দরকার নেই, তাই আমি বাম পাশে ক্লিক করলাম এবং এখানে রয়েছে ডিলিট, ডিলিটের উপরে ক্লিক করলাম। দেখুন ওই ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে। এখন সামনের দিকে আমি আসি এবং আমি সর্বশেষে চলে যাব। আমার ভিডিওটি এই পর্যন্ত দরকার, এরপরের দরকার নেই, তাই আমি লেয়ারের উপরে আমি ক্লিক দেব। এখান থেকে আপনি এটাকে টেনেও কিন্তু আপনি এটাকে অংশটুকু বাদ দিতে পারেন। এই যে অপশনটি আছে এটার উপরে আপনি ক্লিক করে কিন্তু কেটে দিতে পারবেন। তো দেখুন আমার ভিডিওটি কিন্তু আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি রেখে দিয়েছি। এছাড়া কিন্তু আপনারা যেমন যদি মাঝখানে যদি আপনারা বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে দাগটি রয়েছে এই দাগটি আপনারা সিলেক্ট করবেন যেখান থেকে দরকার। মনে করুন এখান থেকে আপনার দরকার। এরপর আপনি এই যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন এবং মনে করুন এই যে এই অপশনটি আমার এখানে আমি কেটে দেব। এরপর এই অপশনটু পর্যন্ত আমার দরকার নেই, আমি এটুকু রিমুভ করে দেব। তাই আমি আবারও এই অপশনটার উপরে ক্লিক করব। দেখুন এই যে অপশনটি সিলেক্ট করে ফেলেছি, আমি ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। এরপর এই অপশনটিকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে চাইলে এই যে নিচের দিকে রয়েছে ডিলিট অপশন, এটার উপরে ক্লিক করলে আপনার অপশনটি কিন্তু এখান থেকে চলে যাবে। তো দেখুন এই কাজটি আমার করা কিন্তু শেষ। এখন আমি যে কাজটি করব তার জন্য প্রথমে আমার রেশিওটি সিলেক্ট করে নিতে হবে ভিডিওর। আমি রেশিও সিলেক্ট করার জন্য এই যে অপশনটি রয়েছে অ্যাসপেক্ট রেশিও, এটার উপর আমি ক্লিক করব। তো এখানে 9:16। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের রিলস ভিডিওর জন্য। আর এই যে 1:1 এটা আপনার ফেসবুকের বড় ভিডিওর জন্য। আর এই অপশনটি ইউটিউবের জন্য। তো আমি রিলস ভিডিও তৈরি করব, তাই এই অপশনটিকে আমি সিলেক্ট করে দিলাম। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ভিডিওর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে গাছপালা, আমি এই ভিডিওর এই অপশনটুকু আমি একটু কালার করব। কালার করার জন্য আমাদের কি করতে হবে, আমি এই যে ডান দিকে আমি স্ক্রল করব, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন এই যে অ্যাডজাস্ট। সো অ্যাডজাস্টের উপরে আপনি ক্লিক করবেন। প্রথমে দেখেন এই যে অপশনটি রয়েছে ব্রাইটনেস, এই অপশনটির উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভিডিওতে এভাবে আলো বাড়বে বা কমবে। তো দেখেন আমি একটু বাড়িয়ে দিলাম। এরপরে এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো ব্যবহার করে নেবেন। এই যে এক একটার কাছে একটা রয়েছে। তো ডান দিকে আমি টানলাম, এই যে অপশনটি রয়েছে এটার যে কাজ, এটা শুধু আপনারা এইটা এবং এইটা এই দুইটা কাজই করবেন, তাহলে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারটা খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে রয়েছে দেখুন আমি এটা এদিকে টেনে দিলাম, এটা আমি এদিকে টেনে দিলাম, এটাকেও আমি এদিকে টেনে দিলাম এবং এই অপশনটি সিলেক্ট করে এখানে আমি টেনে দিলাম। দেখুন আগে যে পরিমাণ কালার ছিল তার চেয়ে কিন্তু সুন্দর একটি কালার পিছনে আমার কিন্তু চলে আসছে। এরপর আমি এই যে উপরে যে টিক মার্ক আছে, টিক মার্কের উপরে আমি ক্লিক করে দেব। এখানে এই কাজটি শেষ। এটা চাইলে আপনি সম্পূর্ণ সিলেক্ট করে দিতে পারেন বা কম বেশি নিতে পারেন এভাবে টেনে। তো এটা কাজটি শেষ হয়ে গেল আমার। এরপরে আমাদের এই একটা অপশন রয়েছে দেখুন অডিও। অডিওর উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে রয়েছে এই যে এক্সট্রাক্ট,
এইটার উপরে ক্লিক করে আপনি আপনার স্টোর থেকে বা আপনার মেমোরি কার্ড থেকে যে অডিও আছে সেটা আপনি নিয়ে আসতে পারেন এবং আপনার এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন। এরপরে রয়েছে রেকর্ড। আপনি যদি চান এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে তারপর হচ্ছে এই যে অপশনটিতে ক্লিক করবেন, এই যে অপশনটি রয়েছে এটা আপনি চেপে ধরবেন, চেপে ধরলে আপনি যা বলবেন তাই রেকর্ড হবে এবং এখানে আপনার অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে দেখুন টেক্সটের উপরে যদি আপনি ক্লিক করেন, এরপরে রয়েছে দেখুন অ্যাড টেক্সট, এখানে অ্যাড টেক্সট রয়েছে, এখানে আপনি যা কিছু লিখবেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এরপর এখানে রয়েছে স্টাইলের উপর ক্লিক করে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এই যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। এখানে রয়েছে কালার, আপনার যে অক্ষরগুলো রয়েছে বর্ণগুলো সেগুলো কালার হবে এখান থেকে। তারপরে হচ্ছে দেখুন এখানে রয়েছে দেখুন স্টিকার, এখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। এই যে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে, স্টিকারগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এগুলোর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। মোবাইলটি দ্বারাই কিন্তু এভাবে আপনারা এই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের অপশন ওখানে রয়েছে। এরপর রয়েছে দেখুন ইফেক্টের উপরে যদি ক্লিক করেন, ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন, এরপরে এখানে আপনি বিভিন্ন ধরনের কিন্তু অপশন পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া রয়েছে। তো দেখুন মোবাইলটি আছে সে মোবাইলটি দ্বারা ইফেক্ট অপশন ইফেক্ট দেওয়া আছে। তারপর হচ্ছে এই একটি ইফেক্ট এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই একটি ইফেক্ট আপনার দেওয়া আছে দেখুন, এই একটি ইফেক্ট আপনাকে দেওয়া আছে। এভাবে প্রচন্ড পরিমাণ ইফেক্ট এখানে আছে, এখান থেকে বিভিন্ন অপশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন, সেগুলো নিয়ে কিন্তু এখান থেকে আপনি হচ্ছে এখানে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে দেখুন এই যে ওভারলে অপশনটি রয়েছে, এটার উপরে আপনি ক্লিক করে অ্যাড ওভারলে এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে গ্যালারি আনতে পারবেন, ভিডিও নিয়ে আসতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার ভিডিওতে আপনি আরো ভিডিও চাইলে এখানে পাশে ছোট করে ভিডিও আপনি অ্যাড করে দিতে পারেন বা পাশাপাশি আপনি ভিডিও অ্যাড করে দিতে পারবেন। এরপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে লেয়ার, ভিডিও লেয়ার, এই ভিডিও লেয়ার, এই যে ভিডিওটা এটাকে লেয়ার বলা হয়। এটার উপরে আমি ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসছে এই যে স্পিডের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটাকে আপনি স্লো মোশন দিতে পারবেন এবং যে রেঞ্জে আছে তার চেয়ে দ্রুত গতিতেও দিতে পারবেন। এই জন্য নর্মাল ইউজ করতে পারেন আপনারা, যেমন এই দেখুন এভাবে নর্মাল যদি আপনি এখন ভিডিওটি কিন্তু আমার দ্রুত কাজ করতেছে। আর এরপর রয়েছে কার্ভ রয়েছে, এটাও আপনি ব্যবহার করতে পারেন, যেভাবে মন চায় আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন ভিডিওটি। এরপর হচ্ছে আপনি ভিডিওতে অ্যানিমেশন কিভাবে ব্যবহার করবেন, এই যে অ্যানিমেশন অপশনটি আছে এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে লেয়ারটা কিন্তু এই লেয়ারটা আমি আগে সিলেক্ট করে নেব, অ্যানিমেশনের উপরে আমি ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদেরকে একটি অ্যানিমেশন ব্যবহার করে দেখাচ্ছি। এই যে দেখুন আপনি এখানে হচ্ছে টাইম বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন এভাবে। তবে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিচ্ছে এই যে হচ্ছে প্রথমে রয়েছে ইন অপশন, তাহলে আপনার যেখান থেকে আপনি সিলেক্ট করবেন, এই যে দেখুন আমার ভিডিওটি সিলেক্ট আছে, এখান থেকে হচ্ছে দেখুন অন্য একটা কালার হয়ে আছে, অর্থাৎ এই যে টাইমের কালারটি রয়েছে। আপনার ইনের ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও শুরু থেকে আপনার এই অ্যানিমেশনটি শুরু হবে, আর আউটের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যানিমেশনটি শুরু হবে একদম ভিডিওর শেষের দিকে। আর যদি কম্বো রাখেন তাহলে যতটুকু লেয়ার আপনি সিলেক্ট করে দিবেন ততটুকু লেয়ারে এই অ্যানিমেশনটি চলতে থাকবে। অ্যানিমেশনের কাজটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনারা ফিল্টার ব্যবহার করতে পারবেন। এই যে ফিল্টার, এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা এখানে পেয়ে যাবেন। এখানেও বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এটা আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড, সো আপনারা এই ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের অথবা ব্লার করার মতো ব্লার করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ব্লার রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ব্লারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে আপনাদেরকে আরেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিই, ভিডিও লেয়ারের উপরে আপনারা ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন এই যে ভলিউম অপশন, এই ভলিউম অপশনের উপরে ক্লিক করে দেখবেন যেখানে 50% ভলিউম দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে হাই করে দিতে পারবেন। এরপরে আপনারা সাথে পেয়ে যাবেন এই যে একটি অপশন আছে ট্রান্সফর্ম, এটার উপরে ক্লিক করলে এখানে আপনারা এই যে অপশনটা আছে রেসাইজ, মানে হচ্ছে আপনার ভিডিওটি দেখুন আমি হয়তো চাচ্ছি যে এই উপরে এই অপশনটুকু রাখবো না বা সাইটে আমি এভাবে কমিয়ে ফেলবো, আপনারা কিন্তু এখান থেকে এই কাজটি করে নিতে পারবেন।
এরপর রয়েছে মিরর, এই যে অপশনটা রয়েছে মিরর, এটার উপর আপনারা ক্লিক করবেন। দেখুন এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে, আপনার ভিডিওটা পুরো উল্টে যাবে। এটা যদি করতে চান করতে পারেন। আর এটা হচ্ছে আপনার রোরেট, রোরেট তো আপনারা জানেন যে এভাবে হবে। এরপরে আমি ব্যাকে চলে আসি। পরে ভাই বিভিন্ন ধরনের অপশন এখানে আছে, দেখেন আর একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখুন এই যে ফ্রিজ অপশনটি রয়েছে, আপনার এই যে লেয়ারটুকু, যতটুকু লেয়ার আমার এখানে সিলেক্ট করা আছে, এই লেয়ারটা যদি আমি ফ্রিজ করে দিই তাহলে এই ভিডিওটুকু আর চলবে না, সম্পূর্ণ দাঁড়িয়ে থাকবে এই ভিডিওটুকু। তো আপনারা এইভাবে সিলেক্ট করে যদি কোনো অংশ যদি আপনার দাঁড়িয়ে রাখতে ইচ্ছা করে তাহলে আপনারা এইভাবে করতে পারবেন। এরপর হচ্ছে আপনার এই রিডিউস নয়েজ, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অপশনটি অন করে দিবেন, তাহলে কি হবে, আপনি যে সেটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যে কথাগুলো বলেছেন সাইডে কোনো নয়েজ থাকতে পারে, বিভিন্ন ধরনের শব্দ থাকতে পারে, এগুলো কিন্তু এটার মাধ্যমে রিমুভ হয়ে যাবে। এই শব্দটার এই অপশনটির কাজ হচ্ছে এটা। এরপরে বিভিন্ন ধরনের অপশন এখানে পাবেন, অডিও ইফেক্ট আছে, এখান থেকে আপনারা এই যে এটার উপরে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের কণ্ঠ পেয়ে যাবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কণ্ঠ দেওয়া আছে, এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে কণ্ঠগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি এরকমেরই ছিল আর কি। এছাড়াও আরো বিভিন্ন অপশন, আসলে সবগুলো দেখানো সম্ভব নয়, এছাড়া আমার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ও আর একটা অপশন রয়ে গেছে যেটা গুরুত্বপূর্ণ খুবই, এটা হচ্ছে আপনার এই যে এই রিমুভ বিজি, এটার মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি পরিবর্তন করতে চান ভিডিওর, তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনারা করে রাখতে পারেন। এই যেমন রয়েছে অটো রিমুভাল, এটার উপরে ক্লিক করবেন। দেখুন আমার ভিডিওটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার অলরেডি এখান থেকে চলে গেছে। তো আপনারা এখান থেকে এভাবে রিমুভ করে দিতে পারবেন এবং পিছনে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যবহার করতে পারবেন।